দেখো বন্ধুরা, আমাদের বাড়ির ইঁদুরগুলো কি করেছে দেখো। আমাদের ঘরে যে জায়গাটা আমরা গ্যাস টেবিল রাখতাম তার ঠিক নিচে দেখো ইঁদুরগুলো মাটি তুলে কি করেছে দেখো। এখন আমরা গ্যাস টেবিলটাকে ওখান থেকে সাইড করে দিয়েছি। এখন আমার এই জায়গাটাকে ঠিক করতে হবে। আর আজকে ভাবছি ঘরের কিছু কাজ করবো, ঘরের কিছু সাফাই কাজ করতে হবে। আর বন্ধুরা, ইঁদুরগুলোকে আমি কিছুতে তাড়াতে পারছি না। তোমাদের যদি কিছু উপায় জানা থাকে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই বলো। এখন আমাকে এই জায়গাটাকে ঠিক করতে হবে, মাটিগুলো সাইড করে যেখানে সেখানে গর্ত করেছে এই গর্তগুলোকে সমান করে দিতে হবে মাটি দিয়ে। আর শুধু এই জায়গাটা নয়, ঘরে কিন্তু আমার চারপাশ দিয়ে অনেক জায়গায় কিন্তু গর্ত করেছে, ওই গর্তগুলোকেও কিন্তু ঠিক করতে হবে একে একে সব করা। আর কার কার বাড়িতে এরকম ইঁদুর আছে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে। আর কদিন ধরে আমার ফাস্টফুড দোকানটা কিন্তু বন্ধ করে রেখেছি, কারণ এলপিজি গ্যাসের কিন্তু খুবই অভাব হয়েছে। 3-4 দিন হয়ে গেল গ্যাসের জন্য ছোটাছুটি করছি, কিন্তু কোনো স্টোরে গ্যাস পাচ্ছি না। জানি না কবে পাবো গ্যাস। আর আজকে শুধু গ্যাস টেবিল রাখা জায়গাটাই ঠিক করবো, বাকি গর্তগুলো অন্য একদিন ঠিক করবো। আর আজকে একটু ফ্রি আছি বলে কিন্তু করা হচ্ছে, না হলে কিন্তু তাও করা হতো। আর এদিকে মাও কিন্তু খাটের নিচটা পরিষ্কার করছে। তারপর আমি সব নোংরাগুলোকে বাইরে এনে আগুন ধরিয়ে দিয়েছি। আর বাইরে যে এত রোদ গরম মানে সহ্য করা যাচ্ছে, তার মধ্যে আবার জ্বালিয়েছি আগুন। আর বাইরের ওয়েদারটা কিন্তু দিয়েছিল খুবই একদম চকচকে ঝলমলে। আর আজকের ব্লগটা ছিল এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পেজটাকে ফলো করে একটু সাপোর্ট করো গাইস। আছি পরবর্তী একটা ব্লগ নিয়ে। ভালো থেকো।